এখন দেখি তারাও আমারে ডুবাইতে চায়, যারা নিজেরাই সাঁতার জানে না। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে অমর ভাই তার হেটার্সদের কিভাবে রোস্ট করে ছেড়ে দিল। তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট, এবং মনির ভাইও অসাধারণ একটি ভিডিও বানিয়েছেন এই রমজান নিয়ে, এবং কি বানিয়েছেন আপনাদের মাঝে উপস্থাপন করব। অন্যদিকে গাইস, কাফি ভাইও খুবই ভালো একটি ভিডিও বানিয়েছেন তার হেটার্সদের নিয়ে। তো কি বানিয়েছেন আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এবং বিচ্ছেদের পর আবারও এক হলেন লায়লা মামুন। তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এবং গাইস, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে এমন একজন নাপিত যে কিনা সায়েন্স নিয়ে পড়ে, অথচ সায়েন্সে কয়টা সাবজেক্ট সে সেটাই জানে না। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই থাকছে আমাদের সকলের প্রিয় ওমর অন ফায়ার। তিনি তার হেটারদের কিভাবে রোস্ট করলেন, তো সেটাই আমরা দেখে নিব। চলুন। এখন দেখি তারাও আমারে ডুবাইতে চায়, যারা নিজেরাই সাঁতার জানে না। বন্ধুরা, জবাবটি কিন্তু অসাধারণ ছিল। তো এই নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানান, এবং কারা কারা অমর ভাইয়ের ফ্যান সেটিও কমেন্টে লিখে জানাবেন। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবারে থাকছে বন্ধুরা আমাদের সকলের প্রিয় মনির ভাইকে নিয়ে। তিনি অসাধারণ একটি কথা বলেছেন এই রমজান মাস নিয়ে, এবং কি বলেছেন সেটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো কারা কারা মনির ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানান। হ্যাঁ বোন, তোমারই বলতেছি, পর্দা করলে সারা বছরই কইরো, কারণ রমজান মাসে তো চায়ের দোকানে পর্দা করে। বন্ধুরা, মনির ভাই কিন্তু খুবই সুন্দর একটি কথা বলেছেন, এবং কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও কমেন্টে জানাবেন। এবং মেয়েদেরকে বলছি, এটা খুবই সত্যি কথা, পর্দা করলে 12 মাস খালি করা উচিত। অন্যদিকে বন্ধুরা, দেখা মিলল বিচ্ছেদের পরও আবারও একসাথে লায়লা এবং মামুনের। এই ঘটনাটি ইতিপূর্বেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুবই চর্চায় আছে। তো তারা ইফতারিটা শাহরুখ, আমি কিছু কথা বলছি। হ্যাঁ বন্ধু, তাদের ইফতারি করা শেষ। তো আমি তাদের নিয়ে যা বলতে যাচ্ছি এবার, এই দুইটাই হচ্ছে সাপড়ি। এরা সবসময় আজে বাজে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভিউ ব্যবসা করে, ব্যবসা শেষ হলে গাড়ার সাপ গাড়ায়। বন্ধুরা, আমরা কথা বলতে চলেছি এবার এই নাপিত ভাইকে নিয়ে, যে কিনা সায়েন্স নিয়ে পড়ে কিন্তু সায়েন্স বানানই পারে না। আর শুধু এটাই নয়, সায়েন্সের যে কয়টা সাবজেক্ট আছে তার সেটিও জানা নেই। তো চলুন দেখে নেওয়া যাক যে আসলে সে কি বলে। আমার খুবই মজা লাগছে। সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। কি বন্ধুরা, বিষয়টি মজার না? সে সায়েন্স নিয়ে পড়ে, অথচ সায়েন্সে কয়টা সাবজেক্ট সে সেটাই জানে না। সো নাপিত ভাই, তুমি এগিয়ে যাও, ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তুমি একাই হবে ইনশাআল্লাহ। সো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি প্রাক্তন চাটা সাপড়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে, যে কিনা প্রাক্তন চেটে অনেকগুলো টাকা ইনকাম করেছে কন্টেন্ট করে। তো এই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করব। কুত্তা নিয়ে ভিডিও বানানোর ছেলেটাও আজকে লাখ লাখ টাকার বাইক কিনে ঘুরে, আবার নাকি রয়্যাল এনফিল্ড কিনবে। কুত্তা নিয়ে সো ভাই, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কাফি ভাইয়ের মতো একজন কুত্তে নিয়ে ঘোরা কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটিকে নিয়ে তুমি কাফি ভাইয়ের মতনই দুইটা ছন্দ কমেন্ট বক্সে লিখে যাবে। আমি আমার সাবস্ক্রাইবারদেরকে রিকোয়েস্ট করছি। সো বন্ধুরা, আমরা দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্টে জানাবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, এবং যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকো তাহলে জলদি করো। এবং বন্ধুরা, তোমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে দেখতে পাবে আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, যেখানে তোমরা চাইলে ফলো এবং জয়েন করতে পারো। এবং আজকের ভিডিওতে তোমার কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই পার্টটি কমেন্ট করো, এবং কারা কারা কার ফ্যান সেটি অবশ্যই কমেন্ট করো। সো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি রমজান মুবারক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব।